গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। টারজান সার্কাস। আপনার চুঁচুড়া শহরে কেপিএস মলের সন্নিকটে চলছে টারজান সার্কাস। ট্র্যাপিজের খেলা, মোটর সাইকেল, রঙিন জল, দড়ি ও আগুনের খেলা সহ মণিপুরী শিল্পীদের লোমহর্ষক খেলা। আর থাকছে জোকারদের চমকপ্রদ খেলা। 1.5 মাস ব্যাপী চলবে এই টারজান সার্কাস। থাকছে দৈনিক 3টি শো। তবে আর দেরি নয়, আজই আসুন, সপরিবারে আসুন, দেখুন টারজান সার্কাস। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলির আরামবাগে দিনে দুপুরে ইফটিজিং এর প্রতিবাদ করায় প্রতিবাদীকে মারধর। প্রকাশ্যে দিবালোকে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খেতে খেতে মহিলাদের লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করে কয়েকজন যুবক। পল্লীশ্রী সংলগ্ন এলাকায় যে ব্যক্তির দোকানের সামনে এই ঘটনাটি ঘটে তার প্রতিবাদ করায় লোকজন ডেকে এনে তাদের উপর চড়াও মারধর করা হয় বলে অভিযোগ। পরে বেশ কয়েকজন মিলে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে মেডিকেল কলেজে ভর্তি করেন। আহত ব্যক্তির পুত্র থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করে। এরকম ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানান সকলেই। পুলিশ ঘটনার তদন্ত করছে। বলতে গেলে আমাদের পল্লীশ্রী পার্ক নার্সিংয়ের সামনে আমাদের একটা দোকান আছে বাইকের। তো ওই দোকানের সামনে দোকান আমার খোলা ছিল, বাবা একটু সাইডে কিছু কাজের জন্য গিয়েছিল। তো দোকানের সামনে 3 জন ব্যক্তি টোটো নিয়ে বসেছিল, ভিতরে বসে সিগারেট ওপেনলি খাচ্ছে। তার সঙ্গে বাইরে থেকে যখন রাস্তাতে কোনো মেয়ে যাচ্ছে তাদের উপরে টোন টিক্কিরি সেটা করছে, সেটা বাবা দেখে, তাদেরকে দেখে বারণ করে। বারণ করতে যাওয়ার উপরে তাদের সঙ্গে তর্কাতর্কি হয়। হওয়ার ফলে পুনরায় তারা সেখান থেকে চলে যায়। যাদের সাথে বারণ করেছিল যে এখানে বসো না, তোমরা সাইডে যাও, দোকান আমার, তোমরা এখানে কেন এসব করছো, অশ্লীল নোংরা কথাবার্তারা বা বসে সিগারেট খাচ্ছ, আমার ব্যবসাদার, আমার দোকানে লোকজন আসবে আর আসবে। তো এরকম বলতে তাদের সাথে বলতে তারা পুনরায় এখান থেকে বেরিয়ে যায়। তো কিছুক্ষণ পরে সেই জায়গায় মোটামুটি জোনা আসতে, জোনা 10 আরও বেশি বলা যাবে, হ্যাঁ, জোনা 50 লোক এসেছে। এসে কোনো রকম না কোনো কিছু কথা বলে, বাবা বাইরে দাঁড়িয়ে থাকায় তাকে বাইক থেকে নামিয়ে বাইকে দাঁড়িয়েছে এক জায়গায় বেরোবে বলে, তো কোনো রকম কোনো কিছু কথা না বলি তাকে মারধর করে। সবাই হুটাৎ আঁকড়ে এসে তাকে মারধর করে একদম রক্তারক্তি অবস্থা, খুব ইনজয়েড। হসপিটালে ভর্তি করেছি, অ্যাডমিশন করানো হয়েছে, হসপিটাল থেকে ট্রিটমেন্ট করা চলছে। চোখের একটু সমস্যা হয়েছে, কানের প্রবলেম হয়েছে, খুব মেরেছে, আর ফলে কান দিয়ে কিছু শুনতে পাচ্ছে না, বলছে ডান দিকের কানে একটু সমস্যা হচ্ছে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। প্রবল শীতকে উপেক্ষা করে চন্দননগরে পাহাড় কন্যা পিয়ালি বসাকের উচ্চতম শৃঙ্গ মাকালু জয়। শীতকালে মাকালু অভিযান মানে পদে পদে জীবনের ঝুঁকি। তবে সেসব তোয়াক্কা না করেই মাকালু বেস ক্যাম্পে পর্বতারোহণের প্রতীক্ষায় চন্দননগরে পর্বতকন্যা পিয়ালি বসাক। বঙ্গতনয়ার ঝুলিতে রয়েছে একাধিক সম্মান। এভারেস্ট, অন্নপূর্ণা, মাকালু, সামাল সামিট, ধৈলাগিরি সহ একাধিক পর্বত আরোহণ করেছেন তিনি। তবে এবার বেশি চর্চার কারণ প্রবল শীতের মধ্যে গত 15ই ডিসেম্বর মাকালু অভিযানে গিয়েছিলেন চন্দননগরের বছর 36-এর এই স্কুল শিক্ষিকা। এখন রয়েছেন মাকালু বেস ক্যাম্পে। বাড়ির দলিল বন্ধক দিয়ে লোন নিয়েছেন পিয়ালি। ঋণের ভারে জর্জরিত পিয়ালি। এর আগে 6টি অভিযানের খরচ তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে করেছিলেন। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। রেলের এসি কামরা থেকে বেডশিট চুরি করার অভিযোগে বিজেপির আইনজীবীর ভাইরাল ভিডিও। চুঁচুড়ার বাসিন্দা বিজেপি নেতা মিন্ময় মজুমদার, তিনি একজন আইনজীবী। আগে তৃণমূল লিগাল সেলের নেতা ছিলেন। 2021 সালে বিজেপিতে যোগ দেন। গতকাল হুইল এক্সপ্রেস করে সিউড়ি আদালতে যাচ্ছিলেন। সেই ট্রেনে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ট্রেনের যাত্রীদের যে বেডশিট দেয়া হয়
সেই বেডশিট তিনি নিয়ে ব্যাগে ঢুকিয়ে নেন বলে অভিযোগ ওঠে। আর এই নিয়ে তৃণমূল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অনিন্দম গুইন বলেন, চিন্তা করুন, একজন বিজেপি নেতা আইনজীবী বেডশিট চুরি করে ধরা পড়েছেন। এই বিজেপির ক্ষমতায় এলে কি করবে? পেলাম যে বিজেপির লিগাল সেলের কনভেনার মিনময় মজুমদার, যিনি আজকে কোনো এক ট্রেনের সেখানে চাদর চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তাহলে চিন্তা করুন, তিনি একজন পেশায় আইনজীবী, তিনি ন্যায় দেন, তিনি বিচার করেন, মানুষকে ভালো রাখার চেষ্টা করেন, আর সেখানে চুরি করছে। এটা বিজেপির এটা ধর্ম, বিজেপির এটা কর্ম। বিজেপির নেতারা এখনও তারা ক্ষমতায় আসেনি, এখনই তারা শুরু করে দিয়েছে এই চুরি। তাহলে এরপর যদি এরা সরকারে আসে এই পশ্চিম বাংলায়, তাহলে কি হতে পারে এনাদের দেখেই তাহলে দেখুন, এই থেকেই আপনারা বুঝে নিন যে এখন তারা ক্ষমতায় নেই এই পশ্চিম বাংলায়। এখনই তারা চুরি করছে। কোথায় কি সম্পত্তি চুরি করছে? সরকারি সম্পত্তি। কার? কেন্দ্রীয় সরকারের। কোথাকার? ট্রেনের। কাজে এ থেকেই বোঝা যায় যে একজন শিক্ষিত মানুষ যে ন্যায়ের বিচার করেন, সেই চুরির দায়ে ধরা পড়ছে। তাহলে এই থেকেই বোঝা যাচ্ছে যে বিজেপির ক্ষমতায় এলে বিজেপি কী করবে পশ্চিমবাংলায়। এখনও বলছি মানুষদের সতর্ক হতে, তারা সতর্ক হন। এই ধরনের মানুষরাই বিজেপিতে থাকে। নির্ময় জানান, এরকম অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করা হয়েছে। তিনি আইনি পদক্ষেপ নেবেন। নির্ময় মজুমদার আরো কি জানাচ্ছেন শুনবো। আমি আমার প্রফেশনাল কাজে ব্যান্ডেল থেকে সিউড়ি হুল এক্সপ্রেস করে যাচ্ছিলাম। তো এই আপনার ঠিক বোলপুর জাস্ট ট্রেনটা ছাড়ার পরে আমি বাথরুমে যাই। বাথরুম থেকে বেরোয়ার পথে আমাকে 4-5 জন লোক ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। আমি বুদ্ধি করে দ্রুততার সাথে আমি কামরার মধ্যে ঢুকে যাই। এই আমার সিটে যখন আমি বসে পড়ি, তার ঠিক 25-30 মিনিট বাদে হবে, আমি খবরের কাগজ পড়ছিলাম, তখন আমার পিছনে সিটের দিকে বাদিকে 4-5 জন লোক একজন 55 বছর বয়সী লোককে অকথ্য ভাষায় ব্যবহার করে অসম্মান করছিল, বাজে কথা বলছিল। আমি তখন 5-6 মিনিট হয়ে যাওয়ার পরে বললাম, দাদা একটু আস্তে কথা বলুন। তো তার মধ্যে থেকে আমাকে একজন জিজ্ঞাসা করে, আপনি কে? আমি বললাম, আমি ভ্যালিড প্যাসেঞ্জার, আপনি এদিকে আসুন, দেখুন। বললাম যে কী হয়েছে? বলছে ইনি তার চাদর ব্যাগের মধ্যে রেখেছিলেন। আমি দাদা কিছু দেখিও নি, আমি কিছু জানিও না, তা আমি এর ব্যাপারে কিছু বলতে পারবো না। আপনাকে শুধু আমি অনুরোধ করছি, আপনি আস্তে কথা বলুন। হ্যাঁ, আপনি কি চুরিকে সমর্থন করেন? আপনি চোরেদের দালাল? আপনি কি চোর? আমি এই ধরনের বাজে কথা কেন বলছেন দাদা? যাই হোক, আপনারা বিষয়টা দেখুন, বুঝুন, আমি জাস্ট আপনাকে আস্তে কথা বলছি। হ্যাঁ, তো বলেই আমাকে বলছে যে জানেন, এই 300 টাকার চাদরের 700 টাকা এর থেকে কেটে নিতে পারে, এর চাকরি সাসপেন্ড হয়ে যেতে পারে। আমি বললাম, দেখুন দাদা, আমি চুরিকে সমর্থন করি না বা এই ধরনের ঘটনার বিষয়ে আমি কিছু জানি না, তা আমাকে এগুলো কথা বলছেন। ওকে, ইটস অল রাইট, সরি বলে আমি আমার নিজের সিটে আমি বসে পড়ি। আমি একটি লেদারের ব্যাগ নিয়ে গেছিলাম, তার মধ্যে আমার 2টো ব্রিফ ছিল, ফাইল সমেত, ল্যাপটপ ছিল এবং আমার আইনের বই ছিল এবং আমার একটা পেনের খাপ ছিল এবং আমার গ্রাউন্ড ছিল। আর আমি উপরে একটা জ্যাকেট পরেছিলাম ঠান্ডার জন্য। তো এই হচ্ছে ঘটনা। এবার এই বিষয়ে তো যদি ওনাদের তৎক্ষণাৎ কেউ কিছু করে থাকে বা আমার বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে তো আরপিএফ, জিআরপিএফ কি বা রেলের টিকিট চেকার ছিলেন ওই কামরাতে, তাদেরকে তো ডাকতে পারতেন। ওনারা কোনো কিছু ডাকলেন না, বা আমার ব্যাগ থেকে কোনো কিছু চাদর বেরোচ্ছে, প্যাকেট বেরোচ্ছে, জামা কাপড় বেরোচ্ছে, এ বিষয়েও ভিডিওতে কিছু দেখা যায়নি, বা আমি ঢোকাচ্ছি এরকমও কিছু দেখা যায়নি, বা আমার সিট থেকেও পাওয়া যায়নি। শুধু শুধু একটা ষড়যন্ত্রমূলক গভীরভাবে আমাকে খুন করার চেষ্টা হয় এবং আমাকে এইভাবে মেলাইন করার, অসম্মানিত করার একটা গভীর ষড়যন্ত্র করা হয়। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland.
Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যোগীপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। শীত পড়তেই ব্যান্ডেল সার্ফে কলেজে জলাশয়ে ঝাঁকে ঝাঁকে পরিচয় পাখি। ব্যান্ডেল সার্ফে কলেজ জলাশয়ে ঝাঁকে ঝাঁকে লেজার হুসলিং ডাক। এবছর বেশি শীত পড়তেই লেজার হুসলিং ডাক দেখা মিলছে ব্যান্ডেল সার্ফে কলেজ জলাশয়। প্রতি বছরেই শীতের সময় দেখা যায় লেজার হুসলিং ডাক। এরা শীতের সময় ডিম পারে। 3-4 মাস পর বাচ্চা বড় হলে বাচ্চাদের নিয়ে চলে যায়। ব্যান্ডেল সার্ফে কলেজ জলাশয় পাপ্পু তালাও দেখা যায় প্রচুর পাখি। স্থানীয় মানুষ এই পাখি দেখতে ভিড় জমিয়েছে ব্যান্ডেল সার্ফে কলেজে। এবছর বেশি শীত পড়াতে প্রচুর পাখি দেখা মিলতে সার্ফে কলেজ জলাশয় পাখি দেখতে আসা এক পাখি প্রেমী কি বলছে শুনবো। পাখি দেখতে এসছেন? হ্যাঁ, পাখি দেখতে এসেছি। এই শীতকালে এই পাখি আসে? শীতকালে এই পাখিগুলো আসে, যত ঠান্ডা পড়ে তারা আসে, এসে খুব আনন্দ করে, খায় দায়, এরা থাকে। আর এদের একটা বৈশিষ্ট্য কি আছে, এরা যখন ডিম পাড়ে, এরা তখন এইখানে এসে ডিম পাড়ে। বাচ্চাকে নিয়ে 3 মাস কি 4 মাস পরে এরা আবার চলে যায়। মানে শীতকালই আসে, তাই তো? হ্যাঁ, শীতকালেই আসে। আর একটু ঠান্ডা পড়লে আরো দেখতে পাচ্ছে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। উন্নয়নের পাঁচালী নিয়ে সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত মানুষের পাশে। মা ব্রহ্মময়ীর পবিত্র দর্শন সেরে মহানাথ গ্রাম পঞ্চায়েতের মেঘাল এলাকা পরিদর্শন নেতৃত্বরা বিগত দিনে যে সমস্ত উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে এবং যেসব কাজগুলি এখনো বাকি রয়েছে তা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়। এই পরিদর্শন ও আলোচনায় উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়ার পৌরসভার চেয়ারম্যান তাপস মুখার্জি, পোলবা দাঁতপুর ব্লক সভাপতি সুভাষ ঘরা, চুচড়া মগরা
মগরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ রায়, চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ সুজয় বিশ্বাস, মহানাদ অঞ্চল সভাপতি শ্রী দেবব্রত দাস, মহানাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভেন্দু দাস, বাঁশবেড়িয়ার পৌরসভার 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রশান্ত দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এদিন বিধায়ক তপন দাশগুপ্ত পাঁচালী নিয়ে দুয়ারে দুয়ারে ঘোরেন। তারই গৌরব কথা পড়তে বর্ণনা, নতুন পাঁচালী গান করেছি রচনা। পাঁচালী গানটা হোক। রূপসীরা আছে সম্মানের ভালো, লক্ষ্মীর ভান্ডার মেনে ভরসার হাত, স্বনির্ভর নারীদের নতুন প্রভাত, সামাজিক সুরক্ষার হয়ে স্বনির্ভর, মানবিক পেনশনে হাসি নিরন্তর, স্বজন বিয়োগে পাশে আছে সমব্যথী, সরকার জনতার সাথী। শিক্ষার ভেদ নেই কোনো জাত পাতে, ওই কোনো মেধার সাথে নীতিমানে সুরক্ষা সারা বাংলা আছে খরা হোক বা বন্যায় নেই কোনো ভয়, নতুন সব দেখা যায়। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।